হাই ভোল্টেজ তারে কেন কাচের মতো দেখতে কিছু বস্তু লাগানো থাকে আর মাঝে মাঝে সেগুলো হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়, এটা কি কখনো ভেবেছেন? তাহলে চলুন আজ এই বিষয়ে বিস্তারিত জানি। হাই ভোল্টেজ তারে লাগানো এই কাচের বস্তুগুলোকে বলা হয় গ্লাস ইনসুলেটর। এর প্রধান কাজ হল বিদ্যুতের তার দিয়ে প্রবাহিত বিদ্যুৎকে মাটি বা অন্য কোনো পরিবাহী বস্তুতে ছড়িয়ে পড়া থেকে রোধ করা। বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় যদি মাটি বা অন্য কোনো পরিবাহকের সংস্পর্শে আসে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই ইনসুলেটরগুলো বিদ্যুতের তার ও টাওয়ারের মধ্যে একটি নিরোধক হিসেবে কাজ করে, যার ফলে বিদ্যুৎ সরাসরি মাটিতে প্রবাহিত হতে পারে না। যখন কখনো বিদ্যুতের ভোল্টেজ অত্যন্ত বেশি হয়ে যায় তখন তার ও তারের সাথে যুক্ত যন্ত্রপাতিগুলোকে সুরক্ষিত রাখতে গ্লাস ইনসুলেটর ব্যবহার করা হয়। এগুলো বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে বজ্রপাত বা হাই ভোল্টেজের কারণে যখন তারে অতিরিক্ত চাপ পড়ে তখন এই ইনসুলেটরগুলো তারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে এবং সিস্টেমের সুরক্ষা নিশ্চিত করে। তবে এই ইনসুলেটরগুলো লাগানো একেবারে সহজ কাজ নয়। এগুলো প্রায় হাজার হাজার ফুট উচ্চতায় স্থাপন করা হয়, যেখানে বিদ্যুৎ কর্মীদের শুধুমাত্র কোমরে বাঁধা দড়ির উপর ভরসা করে কাজ করতে হয়। এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক কাজের একটুও অসাবধানতার কারণে ঘটতে পারে বড় দুর্ঘটনা। উচ্চতার কারণে অনেক সময় এই কাজটি আরও জটিল হয়ে পড়ে। তবুও প্রশিক্ষিত কর্মীরা তাদের দক্ষতা দিয়ে এই কাজ সফলভাবে সম্পন্ন করেন। কিন্তু যখন এই গ্লাস ইনসুলেটরগুলো নষ্ট হয়ে যায় বা কার্যক্ষমতা হারায় তখন এগুলো কোনো কাজেই লাগে না। নষ্ট ইনসুলেটরগুলো বিদ্যুৎ প্রবাহ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না এবং বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই এগুলোকে সরিয়ে নতুন ইনসুলেটর স্থাপন করা হয়। পুরনো এবং নষ্ট ইনসুলেটরগুলো ব্যবহার করা সম্ভব নয় বলে সেগুলো হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়। এই ভাঙার কাজটি সাধারণত মাটিতে নামানোর আগেই করা হয়, যাতে এগুলো আর কোনো দুর্ঘটনার কারণ না হয়। এই ইনসুলেটর ভাঙার পেছনে আরেকটি কারণ হলো নষ্ট ইনসুলেটরগুলো যাতে পুনরায় ব্যবহারের চেষ্টায় কেউ দুর্ঘটনার মুখোমুখি না হয়। ভাঙা ইনসুলেটরগুলো থেকে পুনর্ব্যবহারযোগ্য উপাদান সংগ্রহ করা যায়, যা পরিবেশের জন্যও ভালো। গ্লাস ইনসুলেটরগুলো বিদ্যুৎ ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এগুলো ছাড়া হাই ভোল্টেজ বিদ্যুৎ প্রবাহকে নিরাপদ রাখা অসম্ভব।